السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن سار على نهجه إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين. সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা আল্লাহর প্রশংসা করছি যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে সর্বোত্তম নিয়ামত, ঈমানের নিয়ামত দিয়েছেন, ইসলামের নিয়ামত দিয়েছেন। এই জন্য তার দরবারে আমরা কৃতজ্ঞতার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা ইতিপূর্বে সম্মানিত শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি রচিত আল উসুলুস সালাসা ওয়া আদিল্লাতুহা তথা ইসলামের তিনটি মূলনীতি ও উহার প্রমাণপঞ্জি, এ বইয়ের উপর আমরা বেশ কিছু আলোচনা করেছিলাম। ইতোপূর্বে আমরা 20টি পর্ব আলোচনা করেছি। আজকে আমাদের 21তম পর্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। ইতিপূর্বে যেহেতু আমাদের আলোচনা হয়েছে, যে আলোচনাগুলো জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের অফিসিয়াল যে পেজ রয়েছে, আমরা যে পেজে এখন আলোচনা করছি, আমরা সঙ্গ দিয়েছি, এই পেজে ধারাবাহিকভাবে ক্লাসগুলো রয়েছে। আমরা ইচ্ছা করলে সেখান থেকেও উপকৃত হতে পারবো। সুপ্রিয় সাথী বন্ধুগণ, ইসলামের তিনটি মূলনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রতিটি মুমিন মুমিনার উপর ফরজ, সবার উপর ফরজ। যারা শিক্ষিত তাদের উপর ফরজ, যারা শিক্ষিত না তাদের উপরও ফরজ। কেননা এই তিনটি মূলনীতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিটি বান্দাকে তিনি প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রবকে। এটি হলো প্রথম মূলনীতি। দ্বিতীয় মূলনীতি হলো ওয়ামান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার নীতি কি। আর তৃতীয় মূলনীতি হলো ওয়ামান নবিয়্যুকা, তোমার নবীকে। এই প্রশ্নগুলো সকলকে করা হবে। অতএব এই তিনটি মূলনীতির জ্ঞান অর্জন করা সবার উপর ফরজ, সবার উপর ফরজ। ইতিপূর্বে আমাদের প্রাথমিক আলোচনাগুলো হয়েছে। আমরা প্রথমত সম্মানিত শেখের বই থেকে যেহেতু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি, প্রথমত তিনি বেশ কিছু মাসআলা উল্লেখ করেছেন, যেই মাসআলাগুলি জানা আবশ্যক। অতঃপর তিনি তিনটি মূলনীতি নিয়ে কথা বলেছেন। আমরা প্রথম মূলনীতি নিয়ে কথা বলছিলাম আল্লাহর জ্ঞান অর্জন করা, মারিফাতুল আবদি রব্বাহু, বান্দার তার রবের জ্ঞান অর্জন করা। একজন মানুষ তার রবের জ্ঞান অর্জন করবে, এটি হলো প্রথম ফরজ। আর প্রথম মূলনীতি নিয়ে যেহেতু আমরা ইতিপূর্বে কয়েকটি ক্লাস আলোচনা করছিলাম, আলোচনা করতে যে সম্মানিত শেখ আলোচনা করেছেন ইবাদত নিয়ে, ইবাদতের প্রকার নিয়ে, সেই ইবাদতগুলি আমরা ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে আলোচনা করেছি। আজকের পর্বেও তথা 21তম পর্বেও আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ইবাদতের প্রকার নিয়ে কথা বলবো। আমরা সূরা আম্বিয়ার 90 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইরশাদ করেছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের তিনি গুণ উল্লেখ করেছেন। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, তারা তথা নবীগণ, আল্লাহর প্রকৃত বান্দাগণ, তারা খুব দ্রুতগামী হবেন। ইউসারিউন, তারা দ্রুতগামী হবেন, অধিক হারে সম্পাদন করবেন। ফিল খায়রাত, যত কল্যাণকর দিক রয়েছে, কাজ রয়েছে, কর্ম রয়েছে, ইবাদত রয়েছে, যত ভালো কাজ রয়েছে, সে ভালো কাজের প্রতি তারা আগ্রহী হবেন এবং খুব দ্রুততা করবেন, সেগুলোকে সম্পাদন করবেন।
ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তারা আমাকে ডাকবে রাগাবান, আশা আকাঙ্ক্ষা নিয়ে, আল্লাহর কাছে আশা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করবেন, ডাকবেন। ওয়া রাহাবা, এবং খুব ভয়ভীতি নিয়ে। আমরা যেহেতু আলোচনা করব, আমরা এই শব্দগুলোর ইনশাআল্লাহ ব্যাখ্যা আলোচনা করব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে দুটি দিক উল্লেখ করেছেন, রাগাবান ওয়া রাহাবা। রাগাবান, আশা আকাঙ্ক্ষা নিয়ে, প্রচন্ড তাদের আশা হবে, কামনা হবে। আর রাহাবা, এবং ভয়ভীতি হবে। একদিকে তাহলে আশা আকাঙ্ক্ষা রয়েছে, অপরদিকে তাদের ভয়ভীতি রয়েছে। ওয়া কানু লানা খাশিঈন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, এবং তারা আমার জন্য বিনয়ী হবে। বিনয় নম্রতার গুণ তাদের মাঝে থাকবে, তারা খুব বিনয়ী হবে। তাহলে এখানে আমরা তিনটি গুণ পেয়েছি, এগুলো কিন্তু ইবাদতের প্রকার। প্রথম গুণ তাহলে আমরা বলেছি আশা আকাঙ্ক্ষা, দ্বিতীয় গুণ হলো রাহাবান, ভয় ভীতি, আর তৃতীয় গুণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন তারা বিনয়ী হবেন। তাহলে এখানে আমরা তিনটি গুণ পেয়েছি যেগুলো ইবাদতের প্রকার। এই তিনটি ইবাদতের প্রকার নিয়ে সংক্ষেপে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা এই তিনটি ইবাদত তথা আশা আকাঙ্ক্ষা, ভয় ভীতি এবং বিনয় নম্রতা, এই তিনটি গুণ নিয়ে আমরা কথা বলবো। এই আমলগুলো হলো, এই ইবাদতগুলো হলো, এগুলোকে বলা হয়েছে ইবাদাহ কলবিয়া, যেগুলো হৃদয়ের আমল। কেননা ভয় ভীতি, আশা আকাঙ্ক্ষা এগুলো আন্তরিক বিষয়। অনেক সময় বাহ্যিক সেগুলো প্রকাশ নাও পেতে পারে, এমনও তো হতে পারে। তবে একজন মুমিনের বাহ্যিক অবস্থা দেখে তার অবস্থা বোঝা যাবে, এটি ঠিক আছে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করেন তার মাঝে অন্যায়গুলি কম থাকবে। যিনি আশা আকাঙ্ক্ষা রাখেন, জান্নাতের আশা রাখেন, অবশ্যই তার মাঝে জান্নাতের কর্মগুলো পাওয়া যাবে। জাহান্নামকে ভয় করেন, তাহলে যত ধরনের অন্যায় কর্ম রয়েছে সেগুলো থেকে তিনি বিরত থাকবেন, আর রবের জন্য তিনি খুব বিনয়ী হবেন। তবে এই আমলগুলি আসলে একান্ত গোপন আমল, এগুলো হৃদয়ের আমল, হৃদয়ের সাথে সম্পৃক্ততা, এই আমলগুলির হৃদয়ের সাথে সম্পৃক্ততা বেশি। এগুলো অন্তর দিয়ে হয়। আমি কতটুকু আল্লাহকে ভয় করি এটি আমার হৃদয়ে রয়েছে। অনেক সময় বাহ্যিকভাবে আপনাকে দেখাতেও পারবো না, আপনি দেখতেও পারবেন না। অনেক সময় আমাকে দেখে মনে হবে, তার বিপরীত হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কারোর ক্ষেত্রে আমরা বলছি এমনটি হতে পারে যে বাহ্যিক তাকে খুব বিনয়ী মনে হয়, তবে রবের সাথে তার বিনয় নম্রতা নাই, রবের জন্য তিনি বিনয়ী হতে পারেননি। ইনশাআল্লাহ এদিকগুলো আমাদের আলোচনা আসবে। তাহলে প্রথম আমরা দিক পেয়েছি আর রাগবাহ, আশা আকাঙ্ক্ষা। আশা আকাঙ্ক্ষা করা, কামনা করা। উলামাগণ এই শব্দের ব্যাখ্যা দিয়েছেন, হিয়া ইরাদাতু শাইই বিল হিরসি আলাইহি, কোন জিনিসের আশা পোষণ করা, ইচ্ছা পোষণ করা, বিল হিরসি আলাইহি, সেটিকে দৃঢ়তার সাথে পাওয়ার জন্য তার আগ্রহ, উদ্দীপনা অধিক হবে। তাহলে এমন ইচ্ছা পোষণ করা যে ইচ্ছাতে তার প্রবল আগ্রহ রয়েছে, তাহলে তার আশাটি হলে এমন, ইচ্ছাটি হলে এমন, আকাঙ্ক্ষাটি এমন যে যে জিনিসের তিনি আশা পোষণ করছেন, যে জিনিসের তিনি আশা পোষণ করেন, সেটিকে পাওয়ার জন্য তার দৃঢ় আগ্রহ থাকবে, তিনি আগ্রহী হবেন। একে বলা হয় রগবাহ, একে বলা হয় রগবাহ। আর এই মর্মে যথেষ্ট ওলামাগণ কথা বলেছেন রগবা নিয়ে, যে আসলে রগবাহ যেটি আমরা আলোচনা করছি, যে মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের আশা আকাঙ্ক্ষা, এই বিষয়টি একজন মুমিনের মাঝে পাওয়া যাবে। এজন্য ইবাদতের যে রুকনগুলো রয়েছে, সেই রুকনগুলোর মাঝে কিন্তু অন্যতম রুকন হলো যে তার মাঝে আশা আকাঙ্ক্ষা থাকবে, অনুরূপভাবে ভয় ভীতি থাকবে। মানুষের জীবনে যত আমল হয়, আপনি যত আমল করেন, যা করেন,
এর মাঝে অবশ্যই এই দিকগুলি থাকতে হবে, এটি ইবাদতের রুকন। আপনি আশা আকাঙ্ক্ষা নিয়ে ইবাদত করেন। আপনি নামাজ কেন পড়েন, রোজা কেন রাখেন, হজ কেন করেন, সবগুলোর পিছনে কারণ আছে, কারণ আছে, কারণ আছে। সবগুলোর পিছনে কারণ কি? আমি এজন্য নামাজ পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময় আমাকে দেবেন, সওয়াব দেবেন, জান্নাত দেবেন, প্রশান্তি দেবেন। এটি তাহলে আমাদের বড় আশা। যত ইবাদত রয়েছে সবগুলোর পিছনে আমাদের আশা হলো যে আমরা সওয়াব চাই, সওয়াব চাই, সওয়াব চাই। এমন কে রয়েছেন যিনি আমল করেন তবে আল্লাহর কাছে সওয়াব চান না, দুনিয়াতে সওয়াব চান? যদি দুনিয়াতে সওয়াব চান তাহলে তিনি পথভ্রষ্ট, ক্ষতিগ্রস্ত। আর এই আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না, রিয়া হবে। কেউ যদি মানুষকে দেখানোর জন্য আমল করেন, আল্লাহর জন্য আমল করেনি, তাহলে এর দ্বারা তিনি ক্ষতিগ্রস্ত হবেন। কেননা এই ধরনের আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। এই জন্য এগুলো হলো ইবাদতের মূল, ইবাদতের যে মৌলিক বিষয় রয়েছে তার মাঝে মৌলিক বিষয় হলো একজন বান্দার আশা আকাঙ্ক্ষা থাকবে, তার ইবাদতের পিছনে তার আশা থাকবে। তিনি ইবাদত করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, তার আশা রয়েছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দেবেন, সওয়াব দেবেন। আর এই মর্মে যথেষ্ট কথা রয়েছে। কেউ বলেছেন যে যিনি আশা আকাঙ্ক্ষা রাখেন তার উপর আবশ্যক হলো তিনি ওই জিনিসটি পাওয়ার জন্য প্রবল প্রচেষ্টা করবেন। আমি যদি জান্নাত কামনা করি, জান্নাত চাই, জান্নাতের আশা আমার থাকে, তাহলে আমার মাঝে ওই বিষয়টি তথা জান্নাত পাওয়ার জন্য আমার আগ্রহ থাকবে, অধিক আগ্রহ থাকবে এবং আমলে জিন্দেগিতে আমার আমল থাকবে, যেন যার মাধ্যমে আমি জান্নাত লাভ করতে পারবো। সেই বিষয়ে যেহেতু আমি আশা পোষণ করি যে আমি জান্নাত চাই, জান্নাতের কর্ম আমার মাঝে পাওয়া যাবে। এই হলো তাহলে আশা আকাঙ্ক্ষা। আর এই মর্মে ওলামাগণ উল্লেখ করেছেন যে ব্যক্তি আশা করেন, আমরা যেহেতু উল্লেখ করেছি যে তিনি কর্ম করবেন, যে এই দুটি জিনিসের মাঝে কিছুটা পার্থক্য রয়েছে। যে ব্যক্তি কোনো জিনিসকে কামনা করেন, সে জিনিসটিকে পাওয়ার জন্য তার চেষ্টা হবে। ওলামাগণ এভাবে উল্লেখ করেছেন, ওয়ালা ইয়াকুনু বিতলাবিহি গায়রু রাগিব। কোনো ব্যক্তির এমন হবে না, আমরা একটু পিছন থেকে পড়ি, আমাদের ভালোভাবে বুঝতে ভালো হবে। ওলামাগণ উল্লেখ করেছেন, ওয়াল আবদু ইয়াজিবু আলাইহি আন ইয়ারগাবা ইলাল্লাহি তাআলা। ব্যক্তির উপর আবশ্যক হলো যে তিনি আল্লাহর প্রতি তিনি আশা আকাঙ্ক্ষা রাখবেন, কামনা করবেন। ওয়ায়াতলুবা মা ইনদাহু বিহিরসিন, এবং তিনি কামনা করবেন, তিনি প্রচেষ্টা করবেন, আল্লাহর কাছে চাবেন তার দৃঢ় আগ্রহের সাথে, আগ্রহ নিয়ে তিনি আল্লাহর কাছে চাবেন। ওয়ালা ইয়াকুনু বিতলাবিহি গায়রু রাগিব। আর কোনো ব্যক্তির এমন হবে না যে তিনি আল্লাহর কাছে এমন কিছু চান তবে এতে তার কোনো আশা নাই, এমনি আশা ছাড়া তিনি আল্লাহর কাছে কামনা করেন, আল্লাহর কাছে চান, আশা নাই তার। যদি এমনটি হয় তাহলে এটি মূলত আশা আকাঙ্ক্ষা নয়। কেননা যেই বিষয়কে আমি চাবো, যে জিনিসটি আমার প্রয়োজন, তাতে আমার অধিক আগ্রহ থাকবে। ওয়া ফারকু মান ইয়াদউ বিরাগবাতিন ওয়া মান ইয়াদউ বিদুনিহা। ওলামাগণ উল্লেখ করেছেন যে ব্যক্তি আশা আকাঙ্ক্ষার সাথে আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে কামনা করেন, আল্লাহর কাছে চান, আর যে ব্যক্তি আশা আকাঙ্ক্ষা ছাড়াই আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে চান, এই দুইজনের মাঝে কিছু পার্থক্য রয়েছে, বরং বিশাল এক পার্থক্য রয়েছে। বলেছেন, ফাল আউয়ালু তামিউন ফীমা ইনদাল্লাহ। যিনি আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহকে ডাকেন তিনি হলেন খুব দৃঢ় কামনাকারী। তিনি আল্লাহর কাছে কামনা করেন, লোভী, তিনি আল্লাহর কাছে জান্নাত কামনাকারী, জান্নাতকে তিনি খুব ভালোবাসেন।
লোভী বলতে এখানে তিনি অধিক চান, তার আন্তরিকতা রয়েছে জান্নাত কামনার ক্ষেত্রে, আল্লাহর কাছে তিনি জান্নাত চান। তিনি ফিমা ইনদাল্লাহ, আল্লাহর কাছে যে জান্নাত রয়েছে এই জান্নাতের অধিক তিনি আশাবাদী, যেহেতু তিনি আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহকে ডাকেন। আর দ্বিতীয় প্রকার, যিনি আশা আকাঙ্ক্ষা ছাড়াই আল্লাহকে ডাকেন অথবা ডাকার চেষ্টা করেন, ওয়াল আখার মুস্তাগনিন আম্মা ইনদাল্লাহ, যিনি আল্লাহকে ডাকেন তবে তার আশা নাই, তিনি আল্লাহ থেকে মোকাপেক্ষী, তিনি আল্লাহর কাছে তার কোনো প্রয়োজন নাই, এমনি ডাকেন, তার কোনো আশা আকাঙ্ক্ষা নেই। এই ক্ষেত্রে তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি একজন মুমিনের গুণ হলো তিনি ইবাদত বন্দেগী করবেন আশা আকাঙ্ক্ষা নিয়ে, তার মাঝে আশা থাকবে। আর এই আশা আকাঙ্ক্ষা হলো জান্নাতের আশা আকাঙ্ক্ষা। আমি আল্লাহর কাছে জান্নাত কামনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দেবেন, এই জন্য আমি ইবাদত বন্দেগী করি। তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি। এই মর্মে আমরা একটি হাদিস পড়ব, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে যিনি আশা আকাঙ্ক্ষার সাথে কামনা করেন, চান, তার প্রতি তিনি সন্তুষ্ট হন, খুশি হন, তিনি আশ্চর্য বোধ করেন। আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে এইভাবে হাদিস বর্ণিত আছে, যে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজিবা রব্বুনা মিন রাজুলাইনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন ব্যক্তির বিষয়ে তিনি আশ্চর্য হন, খুশি হন। রাজুলিন সারা আন ওয়াতাইহি ওয়া লিহাফিহি মিন বাইনা হিব্বিহি ওয়া আহলিহি ইলা সালাতিহি। আল্লাহ নবী উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি তিনি তার পরিবার ছেড়ে, তার লেপ খেতা ছেড়ে, বিছানা ছেড়ে তিনি নামাজের দিকে অধিক আগ্রহ নিয়ে অগ্রসর হন, তথা তিনি রাত জেগে নামাজ পড়েন, তার যত ধরনের আরাম আয়েশের ব্যবস্থাপনা সবগুলো তিনি ত্যাগ করেন, স্ত্রী পরিবার ত্যাগ করেছেন, তার কম্বল খেতা সবগুলো ত্যাগ করেছেন, বিছানা ত্যাগ করেছেন, এবং আল্লাহর কাছে তিনি কামনা করেন, ডাকেন, তিনি নামাজে দাঁড়িয়েছেন। ফায়াকুলুল্লাহু জাল্লা ওয়া আলা লিমালাইকাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির অবস্থা ফেরেশতাদেরকে তিনি জিজ্ঞেস করবেন, তিনি বলবেন তাদেরকে, উনজুরু ইলা আবদি, আমার এই বান্দাদের দিকে তোমরা দেখো, এই বান্দার দিকে দেখো, সারান ফিরাশিহি ওয়া উইতাইহি মিন বাইনা হিব্বিহি ওয়া আহলিহি ইলা সালাতিহি রাগবাতান ফিমা ইনদি ওয়া শাফাকাতান মিম্মা ইনদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলবেন যে দেখো, এই বান্দার দিকে দেখো, সে তার যত আনন্দের যে বিষয়গুলি, দিকগুলি সবগুলো পরিত্যাগ করেছে এবং নামাজে দাঁড়িয়েছে। রাগবাতান মিম্মা ইনদি, সে কামনা করে, সে আশা আকাঙ্ক্ষা করে আমার কাছে যা রয়েছে, আমি তার জন্য যা রেখেছি, তার আশা আকাঙ্ক্ষায় দুনিয়ার যত আরাম আয় সবগুলোকে সে বর্জন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে সে বর্জন করেছে রাগবাতান মিম্মা ইনদি, আমার নিকট যা রয়েছে, আমি তার জন্য যা তৈরি করে রেখেছি, তার আশা আকাঙ্ক্ষা নিয়ে সে নামাজে দাঁড়িয়েছে। দেখো অবস্থা দেখো। ওয়া শাফাকাতান মিম্মা ইনদি, এবং ভয়ভীতি নিয়ে আমার কাছে যে আযাব রয়েছে, সে শাস্তি বা আযাবের ভয়ভীতি নিয়ে সে দাঁড়িয়েছে। তাহলে একজন মুমিনের দুটি দিক কিন্তু ইবাদতে অবশ্য থাকতে হবে, আমরা যেটি উল্লেখ করেছি। সুপ্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে বলবেন এইভাবে ফেরেশতাকে, ওয়া রাজুলিন গাজা ফি সাবিলিল্লাহ। আর দ্বিতীয় প্রকার ব্যক্তির কথা এখানে উল্লেখ হয়েছে, যিনি আল্লাহর পথে যুদ্ধ জিহাদ করবেন। ফানহাজামা আসহাবু ওয়া আলিমা মা আলাইহি মিনাল ইনহিজাম ওয়া মা লাহু ফির রুজু ফারাজা হাত্তা খুরিকা দামুহু ফায়াকুলুল্লাহু লিমালাইকাতিহি উনজুরু ইলা আবদি রাজাআন মিম্মা ইনদি ওয়া শাফাকান মিম্মা ইনদি হাত্তা খুরিকা দামুহু। আল্লাহ নিয়ে বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কথা বলবেন যে যুদ্ধে বের হয়ে সে যুদ্ধ করেছে
এবং তার রক্ত প্রবাহিত হয়ে আছে আল্লাহর রাস্তায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকগুলো ফেরেশতা মণ্ডলীর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন যে দেখো আমার বান্দার রজাআন ফিমা ইনদি, সে এই যুদ্ধ জিহাদ করেছে, যুদ্ধে অংশগ্রহণ করছে, আমার নিকট যা রয়েছে সে সে এই আনন্দের অথবা তার জন্য যা সাজানো হয়েছে তার আশা আকাঙ্ক্ষা নিয়ে, ওয়াশাফাকান মিম্মা ইনদি, এবং আমার নিকট যে সাজা রয়েছে, শাস্তি রয়েছে, এই সাজা থেকে ভয় ভীতি করে সে ইবাদত বন্দি করেছে, হাত্তা হরিকা দামুহু, এমনকি তার রক্ত প্রবাহিত হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন, দুটি দিক উল্লেখ করেছেন। প্রথম দিক হলো আশা আকাঙ্ক্ষার দিক, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দার জন্য যিনি তার আরাম আয়েশের স্বাচ্ছন্দ্যে জান্নাত তৈরি করে রেখেছেন, সেই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে দেবেন কর্মের ভিত্তিতে, আমলের ভিত্তিতে অনুগ্রহ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করবেন, বান্দা আমল করবে, আমলের প্রতিদান স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে তার বান্দাকে তিনি জান্নাত দেবেন, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে। আর দ্বিতীয় দিক তার মাঝে পাওয়া যাবে তিনি ভয় ভীতি নিয়ে। তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি এখানে, তাহলে আমরা খুব স্পষ্ট যে একজন মানুষ, একজন মুমিন ইবাদত বন্দেগী করবেন তিনি দৃঢ় আশাবাদী হয়ে, আশা নিয়ে, আল্লাহর কাছে আশা নিয়ে, যেটি রগবাহ। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে রহবাহ, ভয়ভীতি। ওলামাগণ উল্লেখ করেছেন আল খাউফুল মুসমিরু লিল হারবি মিনাল মাখুফ ফাহিয়া খাউফুন মাকরুনুন বিআমাল। রহবা বলা হয় যে এটি ভয়ের চূড়ান্ত একটি দিক, যে জিনিসকে সে ভয় করে কর্মের মাধ্যমে তার রূপ বোঝা যাবে যে তিনি আল্লাহকে ভয় করেন, ভয় ভীতি নিয়ে ইবাদত বন্দেগী করেন। যে জিনিসটিকে সে ভয় করেন তা থেকে বাঁচার জন্য তার মাঝে আমল পাওয়া যাবে, কর্ম পাওয়া যাবে। কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, জাহান্নামকে ভয় করেন, মনে করুন জাহান্নামকে ভয় করেন, তাহলে জাহান্নামকে ভয় করলে তার মাঝে আমল পাওয়া যাবে। যে আমলগুলির ফলে তাকে জাহান্নামে যেতে হতে পারে, আল্লাহর অবাধ্যতা, সেগুলো থেকে তিনি দূরে থাকবেন এবং যার মাধ্যমে তিনি জান্নাত যেতে পারবেন, সে আমলগুলি তার মাঝে পাওয়া যাবে। এই হলো তাহলে ভয়ভীতি। তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি এই দুটি ইবাদত যেটি আমরা উল্লেখ করেছি, রগবা এবং রহবা, আশা আকাঙ্ক্ষা এবং ভয়ভীতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি বিষয়কে কিন্তু উল্লেখ করেছেন। ইতিপূর্বে আমরা আয়াত পড়েছি, নবী রাসূলদের যে দাওয়াত, আল্লাহর কাছে তারা যে কামনা করেছেন, দোয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে উল্লেখ করেছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন যে তারা, নবী রাসূলগণ, মুমিন বান্দাগণ, তারা খুব দ্রুতগামী হবেন কল্যাণকর কাজের দিকে, যত ভালো কাজ রয়েছে, এবং তারা আমাকে ডাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন রাগাবান ওয়া রাহবা, আশা আকাঙ্ক্ষা নিয়ে এবং খুব ভয়ভীতি নিয়ে। তাহলে এখানে প্রথমত আমরা এই দুটি গুণ আমরা পেয়েছি। এই ক্ষেত্রে কারো প্রশ্ন হতে পারে যে কিভাবে সেটি সমন্বয় হতে পারে। একদিকে যদি বলা হয় যে তার ভয়ও থাকবে, তার আশা আকাঙ্ক্ষা থাকবে, দুটি কিভাবে একত্রিত হতে পারে। আমরা বলবো যে হ্যাঁ, একদিকে আমাদের যেহেতু আলোচনা হয়েছে স্পষ্ট যে একজন মানুষের ক্ষেত্রে যদি আমরা উদাহরণ দিই, যদিও আল্লাহর যে উদাহরণগুলি সেগুলো মানুষের সাথে মানানসই নয়। একজন মানুষ কারো কাছে পেতে চায় উদাহরণস্বরূপ, তাহলে এটি তার আশা, আর তার ক্ষতির দিক থেকেও বাঁচতে চায়, তাহলে এটি খুব স্পষ্ট আমাদের কাছে। বিশেষ করে আল্লাহর ক্ষেত্রে যখন আমরা বলবো একজন মুমিন মুসলিম তিনি অবশ্যই আশা পোষণ করবেন এবং তার মাঝে ভয় ভীতি থাকবে,
দুটি জিনিস একই সাথে কাজ করবে। এক তো আশা নিয়ে তিনি কাজ করবেন, আর তার মাঝে ভয় ভীতি থাকবে। যখন তিনি আশা নিয়ে কাজ করবেন, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, তার দিকে ফিরে যাও। তাহলে তার মাঝে যেহেতু আশা রয়েছে জান্নাতের, আর ভয় ভীতি রয়েছে জাহান্নামের, তাকে পলায়ন করতে বলা হয়েছে, বেঁচে থাকতে বলা হয়েছে। ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে পলায়ন করো, তথা আযাব থেকে জান্নাতের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রশান্তি রেখেছে তার দিকে তোমরা ধাবিত হও। তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি এই দুটি গুণ হলো মুমিনের গুণ। নবী রাসূলগণের এই গুণ ছিল, তারা আল্লাহর কাছে কামনা করতেন খুব ভয় ভীতি নিয়ে, তারা আল্লাহর কাছে কামনা করতেন খুব আশা নিয়ে, এবং তাদের মাঝে দ্বিতীয় দিক কাজ করতো খুব ভয় ভীতি। আশা আকাঙ্ক্ষা একদিকে, ভয় ভীতি, এগুলো হলো ইবাদতের রোকন। তৃতীয় গুণ আমরা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 90 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া কানু লানা খাশিঈন, আর তারা তো ইবাদত বন্দেগী করতো, আশা আকাঙ্ক্ষা তাদের মধ্যে ছিল, ভয় ভীতি ছিল, আর তারা আমার জন্য খুব বিনয়ী, তারা খুব বিনয়ী হবেন। এটি কিন্তু মুমিনের গুণ। বিনয়ী বলা হয় আল খুশু, বলা হয় আল যুল। والتطامن لعظمة الله بحيث يستسلم لقضائه الكوني والشرعي। ওলামাগণ উল্লেখ করেছেন যে তিনি আল্লাহর জন্য আত্মসমর্পণ করবেন, আত্মসমর্পণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য যা নির্ধারিত হয়েছে তিনি তার প্রতি আত্মসমর্পণ করবেন, বিনয় নম্রতা পেশ করবেন। ওয়াকিল হুয়া কিয়ামুল কলবি বাইনা ইয়াদাই রব বিল খুদুই ওয়াল যুল। যে বলা হয়েছে খুশু বলা হয়, বিনয় নম্রতা বলা হয়, যে তিনি আন্তরিকভাবে রবের জন্য বিনয় নম্রতার যত দিক হতে পারে সেই দিকগুলি প্রকাশ করবেন। এটি হলো একে বলা হয় বিনয় নম্রতা, আর এটি মুমিনদের গুণ। একে বলা হয় বিনয় নম্রতা। আর এই ক্ষেত্রে কোরআন মাজিদে তার অনেকগুলো দিক উল্লেখ হয়েছে, আমরা আয়াত পড়তে পারি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটি বিনয় নম্রতার দিকগুলি উল্লেখ করেছেন, যেমনটি সূরা তাহার 108 নম্বর আয়াত, ওয়া খাশাতিল আসওয়াতু লির-রহমান, ওয়া খাশাতিল আসওয়াতু লির-রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিনয় নম্রতা উল্লেখ করেছেন যে আল্লাহর জন্য কাল কিয়ামতের দিন তাদের যে শব্দ, মুখের উচ্চারণ, এগুলো খুব বিনয়ের সাথে হবে, বিনয় নম্রতার সাথে হবে। উজুহু ইয়াউমাইযিন খাশিআ, সূরা গাশিয়ার 2 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কিছু দিক উল্লেখ করেছেন যে সেদিন, কাল কিয়ামতের দিন এমন কিছু মানুষ হবে যারা খুব বিনয়ী হবে, ভয় ভীতির সাথে তাদের বিনয় নম্রতার সাথে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে উল্লেখ করেছেন তার মাঝে বিনয়ের যে দিক থাকবে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আর সাহায্য প্রার্থনা করো ধৈর্য ধারণের মাধ্যমে, বিস-সাবর ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। আর এটি সবার জন্য সহজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন ওয়া ইন্নাহা লাকাবীরা, এটি অনেক বড় বিষয়। ইল্লা আলাল খাশিঈন, তবে যারা বিনয়ী, আল্লাহর জন্য বিনয় নম্রতা পছন্দ করে তাদের জন্য এটি সহজ, তাহলে আমরা খুব বুঝতে পেরেছি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই শব্দের ব্যাখ্যা দিতে যে বলেছেন যে খুশু বলা হয় আয-যুল্লু ওয়া তাতামুনু লিআযামাতিল্লাহ, আল্লাহর বড়ত্বে, আল্লাহর মান সম্মানের কাছে নিজকে বিলিয়ে দেওয়া, বিনয় নম্রতা পছন্দ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন খালিক, তিনি হলেন মালিক, তিনি হলেন রাজ্জাক, তিনি হলেন ওয়াহাব, তিনি মান্নান, তার যে গুণগুলি রয়েছে সে রবের গুণের কাছে, রবের যে মর্যাদা রয়েছে, তার বড়ত্ব রয়েছে,
তার নিকট তার নিজকে বিনয়ী করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা, একে বলা হয় খুশু। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা তারা মুক্তি লাভ করেছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুব বিনয়ী, তারা আল্লাহর কাছে মুক্তি লাভ করেছেন। তাহলে এখানে কিন্তু আমরা খুব স্পষ্ট বুঝতে পেরেছি যে এটি হলো মুমিনের গুণ, এটি মুমিনের গুণ। এছাড়া অনেক আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়া ইয়াখিরুনা লিল আযকান ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ, মুমিনদের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে তারা আল্লাহর কাছে বিনয় নম্রতার সাথে ক্রন্দন করতে থাকবে, যার মাধ্যমে তাদের বিনয় নম্রতা আরো বৃদ্ধি পাবে, বিনয় নম্রতা আরো বৃদ্ধি পাবে। তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি, কেননা এটি কিন্তু বড়ত্ব প্রকাশ করা, অহংকার করা, এগুলো মানুষের গুণ নয়। তাহলে যেটি বিনয় নম্রতার অপোজিট দিক, অপোজিট বিপরীত যে দিক রয়েছে, বিনয় নম্রতার যে বিপরীত দিক রয়েছে সেটি হচ্ছে কিবর, অহংকার করা, তাকাব্বুর করা। এগুলো মানুষের গুণ নয়, এগুলো আল্লাহর গুণ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন দাতা, তিনি বলতে পারেন, তিনি অহংকার করতে পারেন। আমরা যারা মানুষ রয়েছি এই গুণ কিন্তু আমাদের নয়, কখনোই আমরা অহংকার করতে পারি না। যেহেতু আমরা অহংকার করতে পারি না, অতএব আমাদের মাঝে বিনয় নম্রতা থাকবে। এটি রবের জন্য বিনয়ী হব, আমরা রবের জন্য বিনয় নম্রতা পছন্দ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথাই বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মান তাওয়াদা লিল্লাহ তাখাশশুআন রাফাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যারা খুব বিনয় নম্রতা পছন্দ করেন, মান তাওয়াদা লিল্লাহি তাখাশশুআন, আল্লাহর ভয়ভীতিতে যারা বিনয়ী হন, রাফাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তাদের মান মর্যাদা তিনি উন্নত করেন। ওমান তাতাওয়ালা তাআযযুমান ওয়াদাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যারা নিজের বড়ত্ব প্রকাশ করতে যে অহংকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনি সাজা দেন। তাহলে এই ক্ষেত্রে আমরা বরং যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান মর্যাদা বৃদ্ধি করে দেন যারা বিনয়ী নম্রতা পছন্দ করেন, আর এই মর্মে যথেষ্ট হাদিস রয়েছে, তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে বিনয় নম্রতা পছন্দ করা, বিনয়ী হওয়া এটি মুমিনের গুণ। এই মর্মে যথেষ্ট কথা রয়েছে, বাণী রয়েছে। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন আল খুশু ফিল কলব আল আনতালিনা, তিনি এভাবে বলেছেন যে কেউ যখন বিনয় নম্রতা পছন্দ করবে তখন তিনি তার অন্য ভাইদের প্রতিও সহনশীল হবে, আর তার ইবাদত বন্দিগিতেও সকল ধরনের যে বিনয় নম্রতা সেটি স্পষ্ট হবে। এই জন্য একজন মানুষ যখন বিনয়ী হবেন তখন তার মাঝে যখন একজন মানুষ বিনয়ী হবেন তখন তার মাঝে উত্তম যে দিকগুলি সেগুলো কিন্তু খুব স্পষ্ট হবে। যত ইবাদত বন্দিগি রয়েছেন, যেমনটি আমরা নামাজের কথা উল্লেখ করেছি, ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা নামাজে বিনয়ী হবেন। অনুরূপভাবে আর বাকি যত ইবাদত রয়েছে সেই ইবাদতগুলিতে তিনি বিনয়ী হবেন, আর এটি রবের জন্য, এটি একটি বড় ইবাদত। আর যখন একজন মানুষ বিনয়ী হবেন তার মাঝে বেশ কিছু দিক কিন্তু পরিলক্ষিত হবে। তার মাঝে আমরা বলতে পারি যে তিনি তার নিজকে পরিপূর্ণভাবে চিনতে পারবেন। যখন নিজকে চিনতে পারবেন তার আমলি জিন্দেগিতে আমলের পরিবর্তন ঘটবে এবং আমলে তার বিনয় নম্রতা এটি স্পষ্ট হবে। দ্বিতীয় দিকে আমরা বলতে পারি যখন তিনি বিনয়ী হবেন তখন মানুষেরও হক দিতে পারবেন, মানুষের হক তিনি দিতে পারবেন, কেননা তার কাছে অহংকার পাওয়া যাবে না, বরং যার যে হক রয়েছে সে হক তিনি দেবেন। যদিও হক দেওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি তার হক দেওয়ার ক্ষেত্রে, তার প্রাপ্য দেওয়ার ক্ষেত্রে ত্রুটিও করেন, কিন্তু তার মাঝে সে ত্রুটি পাওয়া যাবে না। হতে পারে, এমনও তো হতে পারে আপনার ভাইয়ের দায়িত্ব রয়েছে আপনার প্রতি, আপনার দায়িত্ব রয়েছে আপনার ভাইয়ের প্রতি। এই ক্ষেত্রে যিনি বিনয়ী হবেন তিনি যখন তার মাঝে বিনয় নম্রতা পাওয়া যাবে, এই দিকগুলি তার মাঝে স্পষ্ট হবে। তিনি যেমন রবের জন্য বিনয়ী হবেন, একইভাবে রবের জন্য বিনয়ী হয়ে
মানুষের যে হক রয়েছে সে হকগুলো দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আমরা এই তিনটি বিষয়, বিশেষ করে আর রগবাহ ইবাদতের একটি প্রকার, ইবাদতের রোকন, আশা আকাঙ্ক্ষা, দ্বিতীয় দিক হলো আর রহবা ভয়ভীতি, আর তৃতীয় ইবাদতের দিক আমরা উল্লেখ করেছি আজকে আল খুশু বিনয় নম্রতা। এগুলো মুমিনের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যত ইবাদতগুলি আমরা পালন করি সেগুলোতে আমরা পরিপূর্ণভাবে যেন আশা আকাঙ্ক্ষা রাখতে পারি, বিনয় নম্রতা আমাদের মাঝে থাকে, ভয়ভীতি থাকে। আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অতি উত্তম গুণগুলি, যেগুলো ইবাদত কলবিয়া, হৃদয়ের এগুলো আমল, এই আমলগুলি আমাদের বৃদ্ধি করে দেন এবং যত ধরনের উত্তম স্বভাব, তার বিপরীত দিক, যত খারাপ দিক রয়েছে সেগুলো থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন। হতে পারে সেগুলো অহংকার, হতে পারে অনুরূপভাবে বড়ত্ব, নিজকে বড় মনে করা, অহংকার করা, তাকাব্বর করা, এগুলো থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমরা শেষ করছি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা বাকি ক্লাসগুলো করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই বলে আজকের আমরা আলোচনা শেষ করছি। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।